আসসালামু আলাইকুম ভিউয়ার্স। তো আজ আমি আপনাদের সঙ্গে আইসক্রিমের মোল্ড ছাড়াই আইসক্রিম বানিয়ে দেখাবো। তো আইসক্রিমের মোল্ড ছাড়া এইভাবে চায়ের কাপে চকোবার আইসক্রিম খুব সুন্দরভাবে বানানো যায়। তো আপনারা চায়ের কাপ নিয়ে নিতে পারেন, এভাবে চায়ের কাপ দিয়ে চকোবার আইসক্রিম বানাতে পারেন। তো আমি প্রথমে 500 গ্রাম দুধ নিয়েছি। দুধটাকে আমি জাল করে নিচ্ছি ভালো করে জাল করে একটু মেরে নিতে হবে ওটাকে। তারপর আমি দুধ তুলে রেখেছিলাম একটু, সেই দুধে আমি গুঁড়ো দুধ 1 প্যাকেট মিশিয়ে দিলাম। আর একটু জল নিয়ে সেখানে আমি জলে 2 চামচ কর্নফ্লাওয়ার মিশিয়ে দিচ্ছি। তো আমি এই দুটো উপকরণ মিশিয়ে নিচ্ছি। এদিকে আমার দুধটা অনেকটা জাল হয়ে এসছে। আমি মিষ্টিটা এবার পরিমাণ মতো দিব। আমি 4 চামচ চিনি দিলাম। তো আপনারা যে যেমন মিষ্টি খেতে পছন্দ করেন সেই অনুযায়ী মিষ্টিটা দিবেন। তো আমি 4 চামচ চিনি দিয়েছি। আমার এটাতেই ঠিকঠাক হয়েছিল। আমি এবার দুধটা গুলে রেখেছিলাম, পাউডার দুধটা, সেটা আমি দিয়ে দিলাম। ভালোভাবে নেড়ে চেড়ে দুধটাকে আমি জাল করে নেব। তারপর আমি কর্নফ্লাওয়ারটা দিয়ে দেব। আমি অল্প অল্প করে নেড়ে চেড়ে দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ারটা। দেখুন, কর্নফ্লাওয়ারটা দেওয়ার পর একটু জাল করে নেড়ে নিলে দেখবেন ঘন হয়ে আসবে আস্তে আস্তে। তো আমি নেড়ে চেড়ে দুধটাকে সুন্দর করে জাল করে নিচ্ছি। খুব সহজ এবং খুব তাড়াতাড়ি হয়ে যায়, কিন্তু আইসক্রিমটা জমাতে গিয়ে একটু ধৈর্য লাগে। বাড়িতে বাচ্চা থাকলে আইসক্রিমটা করার পর যে জমাতে যে 8-9 ঘন্টা টাইম লাগে ফ্রিজে, সেই ধৈর্যটা সহ্য হয় না বাচ্চাদের। তো আমি একটা ডেয়ারি মিল্ক নিয়ে নিয়েছি, ওখান থেকে আমি কিছুটা ভেঙে নেব। ক্যাডবেরিটা আমি সুন্দর করে টুকরো টুকরো করে কেটে নিচ্ছি। আমি ওটা গরম জলে এবার ওটাকে একটু গলিয়ে নেব। গরম জলের উপরে রাখলে দেখবেন ওটা গলে যায় সুন্দরভাবে, সুন্দর মেল্ট হয়ে যাবে। দেখুন, আমার মেয়েও একটু হেল্প করছিল, ওই চকলেটটা মেল্ট করলো। ওর ইচ্ছা আমি চকলেটটা মেল্ট করব, তো আমি ওকে দিয়েছি করতে। এখন আমি কাপের মধ্যে সব ঢেলে আবার অন্য কাপে ঢালবো, তাহলে পরে ওটা কাপের গায়ে লেগে যাবে সুন্দর করে। আমি এইভাবে সবগুলোতে মাখিয়ে নেব কাপের মধ্যে। তারপর এটাকে আমি একটু ফ্রিজে রাখবো। একটু ডিপ ফ্রিজে রাখলে পরে এটা কাপের সঙ্গে লেগে যাবে সুন্দরভাবে। তো আমি ফ্রিজ থেকে বের করে এবার আইসক্রিমটার দুধটা আমি সুন্দর করে ঠান্ডা করে নিয়ে আমি এবার ওগুলো দিয়ে দেবো আইসক্রিমের কাপের মধ্যে। এবার আমি সবগুলো দিয়ে দিয়ে একটু ফয়েল পেপার দিয়ে ঢেকে দেবো। আমার অনেকগুলো আইসক্রিম হয়েছিল, আমি 4টে দেখাচ্ছি আপনাদেরকে করে। তো আমি কাঠিগুলো দিয়ে দিচ্ছি এবার। এবার এটা আমি 8 থেকে 9 ঘন্টা ডিপ ফ্রিজে রেখে দেব। আপনারা অবশ্যই এভাবে একবার বানাবেন, দেখবেন সত্যি খুব সুন্দর লাগে খেতে। দোকানের থেকে বাড়িরটাই মনে হয় যেন বেশি টেস্টি হয়। বেশি কিছু উপকরণ লাগেও না, বাড়িতে থাকা সমস্ত জিনিস দিয়ে করা যায়। তো আমি ফ্রিজ থেকে বের করে নিয়ে জলে একটু চুবিয়ে তারপর আমি ওটাকে বের করে নিচ্ছি। দেখুন কত সুন্দর হয়েছে আমার আইসক্রিমটা। আশা করি আজকের রেসিপি আপনাদের সকলের খুব ভালো লেগেছে। তো আজকের রেসিপি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করে দেবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এবং কেউ যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তো অবশ্যই আমার ফেসবুক পেজটিকে ফলো করে দেবেন। আল্লাহ হাফেজ।